মোহাইমিনুল, আপনি বার্ন ইনস্টিটিউটে রয়েছেন, সেখানকার এখনকার পরিস্থিতি একটু জানতে চাইছি। কতজন চিকিৎসা নিচ্ছেন জানাবেন, আর আহতদের অবস্থা কেমন দেখছেন? লাইবা, আমি কিন্তু রাত থেকেই ঘন্টায় ঘন্টায় আপডেট জানাচ্ছিলাম। সর্বশেষ কিন্তু আমার কাছে রাত 3:30টায় আপডেট আসে এবং সেই তথ্য অনুযায়ী আমাদেরকে কিন্তু ওই সময়ে যিনি ছিলেন আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান, তিনি জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন 42 জন আহত রোগী। এবং একটি বড় বিষয় হচ্ছে এদের মধ্যে 15 জনের অবস্থায় কিন্তু খুবই আশঙ্কাজনক। এবং আরেকটি বিষয় জানতে পেরেছি আমরা, এখন পর্যন্ত 8 জন কিন্তু মারা গিয়েছেন এখানে, এবং তাদের মধ্যে 3 জনের মৃতদেহ কিন্তু হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। ডাক্তার আমাদেরকে জানিয়েছেন যে যাদের বার্নের শতাংশটা একটু বেশি আছে, অর্থাৎ 45-এর বেশি, তাদের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। একটি বড় বিষয় আমরা জানিয়ে রাখতে চাই যে পেশাগত কারণে কিন্তু আমরা জানি যে 60% বেশি হলে কিন্তু রোগীকে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। সেখানে কিন্তু আমরা দেখেছি তালিকা অনুযায়ী কিছু কিছু রোগী 85 থেকে 95% পর্যন্ত বার্ন হয়ে গিয়েছে। বিশেষ করে যেসব শিশুর শ্বাসনালী পুড়ে গিয়েছে তাদের অবস্থা সবচেয়ে বেশি গুরুতর অবস্থায় রয়েছে এবং তাদেরকে যে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সেখানেও ডাক্তাররা সন্দিহান রয়েছেন। আর ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু এখানে ব্রিফিং করা হবে আনুষ্ঠানিকভাবে এবং জানানো হবে রোগীদের কী অবস্থা এবং কিভাবে রয়েছেন তারা এবং কয়জন রোগী এখন পর্যন্ত বেঁচে আছেন। এবং রাতেই আমাদেরকে একটি ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে সকাল নাগাদ হয়তো খুব ভালো সংবাদ তারা আমাদেরকে দিতে পারবেন না। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। রাইবা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।